ত্বকের অনেক ধরনের দাগের মধ্যে ব্রণের দাগ খুব কমন একটি সমস্যা। আপনি যদি বর্তমানে বা অতীতের যে কোনো সময়ে ব্রণের সমস্যায় ভুগে থাকেন, তাহলে আপনার ত্বকের দাগ অথবা ব্রণের গর্ত থাকাটাও স্বাভাবিক। শুধু দাগ হলে এটি ত্বকের একটি সাময়িক সমস্যা যা অল্প কিছুদিন পর চলে যায়। কিন্তু ব্রণের গর্ত এবং দাগ একই সাথে হলে তা সারানো অনেক বেশি চ্যালেঞ্জিং এবং বেশিরভাগ ক্ষেত্রে পার্মানেন্ট হয়ে যায়। আমাদের এবারের ভিডিও টপিক হলো ব্রণের দাগ এবং গর্ত কেন হয়, কিভাবে হয়, দাগ দূর করার উপায় কী, কী বিষয়ে সচেতন থাকলে ব্রণের গর্ত হওয়া থেকে রক্ষা পেতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জানব ব্রণের দাগ এবং গর্ত কেন হয় এবং কখন হয়। কিছু কিছু ব্রণের ইনফেকশন শুধুমাত্র ত্বকের বাইরের লেয়ার মানে এপিডার্মিসকে ক্ষতিগ্রস্ত করে। সেক্ষেত্রে এই দাগগুলো অগভীর হয় এবং এই দাগগুলো সহজেই নিরাময় করা যায়। অপরদিকে ব্রণের গর্ত হয় ব্রণের ইনফেকশনের তীব্রতা ও সময়কালের উপর ভিত্তি করে। সাধারণত ব্রণের ইনফেকশন যখন অনেক বেশি এবং বড় জায়গা জুড়ে হয়, তখন সেই ব্রণে গর্ত হয়। হাত দিয়ে চেপে বা খোঁটাখুটি করলে ইনফেকশন চারপাশের টিস্যুগুলোকে ক্ষতিগ্রস্ত করে ফেলে, ফলে সেখানে গর্ত সৃষ্টি হয়। ত্বকের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে নিজে নিজেই যদি ব্রণ সেরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা যায়, তাহলে সেখানে কোনো গর্ত সৃষ্টি হয় না। কারণ ত্বকের প্রাকৃতিক হিলিং প্রসেস অনুযায়ী ইনফেকশন ভালো হবার পর সেখানে অটোমেটিক কোলাজেনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত টিস্যুও রিকভার হয়ে যায়। ফলে ব্রণ পরবর্তী ত্বকের পুনর্বাসন ত্বক নিজে নিজেই করে ফেলে। গবেষণায় দেখানো হয়েছে যে ধরনের ব্রণের ইনফেকশন বড় আকার ধারণ করে এবং 3 সপ্তাহের বেশি সময় ধরে থাকে, সেগুলো ত্বকের প্রথম লেয়ার এপিডার্মিস ভেদ করে দ্বিতীয় লেয়ার ডার্মিসকেও ক্ষতিগ্রস্ত করে ফেলে। ইনফেকশন সিবেসাস গ্ল্যান্ড বা তেল গ্রন্থির গঠনে পরিবর্তন ঘটায়, যার ফলে দাগ এবং গর্ত দুটিই হতে পারে। ব্রণের দাগ ও গর্ত নিয়ে এটি ছিল প্রথম পর্ব। এর পরের পর্বে কথা বলবো ব্রণের দাগ দূর করার উপায় কী, গর্ত দূর করার উপায় কী এবং কী বিষয়ে সচেতন হলে ব্রণের দাগ এবং গর্ত হবার চান্স কমে যাবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।